এবং দেখে যে আমার সঙ্গে কথা বললেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমি, দিদি, তোজো আর বিপুদা চলে এসেছি বেলুড়ে। এটা দেখাই, দেখেছো তোকে? দেখেছি। তোমরা সকলেই জানো আমি রয়েছি আমার বাপের বাড়িতে, আর আজ যেহেতু রবিবার বিপুদা বাড়িতে রয়েছে, আর তাই দিদি বলল আর বিপুদাও বলল চলো তোমায় নিয়ে একটু ঘুরে আসি। তাই ঘুরতে চলে আসলাম বেলুড়ে। দেখো সামনেই রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার। চলো এবারে একটু এগিয়ে যাই সামনের দিকে। মিস্টার পালকে অনেকবার বলেছিলাম যে আসবে কি না, তো মিস্টার পাল বলল যে আমার একটু কাজ আছে, আজকে আমি আসতে পারবো না। তো যাই হোক, অজ্ঞতা আমরা চারজনেই আসি। এইদিকে দেখো, যেহেতু সামনেই গঙ্গা রয়েছে আর রাস্তার দুধারেই বড় বড় গাছ আছে, তাই কিন্তু আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা। আর এত গরমের মধ্যে এরকম প্রকৃতিতে এসে বেশ ভালো লাগছিল। কিন্তু এখানে এসে একটা ঘটনাও ঘটেছে, সেটা আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। শুনেছি সামনেই রয়েছে একটা মিউজিয়াম, চলো সেখানেই যাই। এটার নাম হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। যাওয়ার আগে মন্দির যেহেতু, জুতো তো খুলতেই হবে। আমরা জুতোটা রেখে দিয়েছি, এবারে চলো যাওয়া যাক। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই অজ্ঞতা কোনো কিছুই ক্যামেরাবন্দি করতে পারলাম না। এখান থেকে বেরিয়েই এক সাবস্ক্রাইবারের সঙ্গে হঠাৎই দেখা হলো। তো চলো, আর আজকে একটা অবাকাণ্ড হলো। প্রথমবার একজন সাবস্ক্রাইবার আমাকে দেখে চিনতে পারলো, এবং অন্য কেউ চিনতে পারা এবং সাবস্ক্রাইবাররা দেখে কথা বলাটা একটু অবাকই লেগেছিলাম, থতমত খেয়ে গেছিলাম। নাহলে একটা ফটো তুলতাম এবং তার নামটাও জিজ্ঞাসা করতাম। আপনি যদি আজকে আমার সঙ্গে যখন বেলুড় মঠে দেখা হলো এবং দেখে যে আমার সঙ্গে কথা বললেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন নিচে, কারণ আপনার সঙ্গে একটা ফটো তোলা এবং কথা বলাটা উচিত ছিল। আর উনি স্পেশালি জিজ্ঞাসা করলো মিস্টার পাল কোথায়। আজকে মিস্টার পাল আমাদের সঙ্গে আসেননি, ওনাকে আমি একটু আগেই আপনার সঙ্গে কথা বলার পরই দাদা আমি ওকে ফোন করে বললাম যে তো খোঁজ করছিল। তো এটা সত্যি অনেক গর্বের ব্যাপার এবং খুব আনন্দ দিল। কোনো নতুন কোনো বন্ধু আমার সঙ্গে এরকমভাবে কথা বললো ডিরেক্ট। এই প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথমবার কোনো সাবস্ক্রাইবার এসে জিজ্ঞাসা করলো আপনি কি সেই মিস্টার অ্যান্ড মিসেস পাল, মিস্টার পাল কোথায়। এত আনন্দ হলো সত্যি বলে বোঝাতে পারবো না। আর ওই সময় তো আমি পুরো থতমত খেয়ে গেছিলাম, তাই ওনার সঙ্গে ঠিকঠাক করে কথাই বলতে পারলাম না। তাই আবারও বলছি দাদা, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আপনার। পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই, কত সুন্দর, পুরো ফুলের বাগিচার মাঝখানে বেলুড় মঠ। আর এইদিকে দেখুন দিদি এখন তার ছেলের একটু ফটো তুলে নিচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। প্রচুর হাওয়া দিচ্ছে, এদিকে বাঁশি বাজিয়ে দিয়েছে সবাইকে চলে যাওয়ার জন্য। দেখুন প্রচুর লোকের সমাবেশ এখানে। এখন প্রেয়ার চলছে, যেহেতু তোজো বসতে পারবে না, আমরা তাই আর বসলাম না ওখানে। এখানে এখন চলছে দুষ্টামি। সারাদিন শুধু দুষ্টামি আর দুষ্টামি। না না তুই মানুষ না, জল খাওয়ার জন্য পাগলাম না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোজো কতটা দুষ্টমি করে, ও সারা রাস্তায় এই দুষ্টমিটাই করে গেছে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই বাঁশি বাজিয়ে কিন্তু সবাইকে গঙ্গার পাড় থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গঙ্গার পাড়ে যেহেতু যেতে পারবো না, তাই ভাবলাম এখান থেকে এই গঙ্গার পাড়ের স্নিগ্ধ দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিই। এবারে চলো
ওই দিকটা যাওয়া যাক, মানে ফেরিঘাটে। আসলে পেছনের গেটটা দিয়ে ফেরিঘাটে যাওয়া যায়। তো চলো আমাদের সঙ্গে। আমরা এখন যাব ফেরিঘাটে। চলো, টিকিটটা কাটি। বাইরে বেরিয়ে এখন টিকিটটা কাটবো। আমরা রাস্তায় উঠে চলে এসেছি। দেখো ওখানটা প্রচুর দোকান। বিভূত আবার চিপস কিনে নিল। হ্যাঁ ওইটা তো কত হলো আমার? 80 টাকা। এই যে সামনেই ফেরিঘাট। তো চলো ফেরিঘাটে। এই মুহূর্তে খাচ্ছি আমরা পাপড়। আর তার সাথে খাচ্ছি অ্যাপি। এখন আমরা ঘটি গরম খাবো। ঘটি গরম চিতায় হো। অনেকদিন পর আবার ঘটি গরম খাচ্ছি। আর এই যে ফেরিঘাট। অনেকটা দিয়েছে। আজকের এই টিকিটটা কিন্তু তোজো বাবা কেটেছে। হ্যাঁ বাবা, তোজো কত বড় হয়ে গেছে, মানি ব্যাগ বের করে এখন টিকিট কাটছে। চলো এবারে দক্ষিণেশ্বরে যাওয়া যাক। ওই যে লঞ্চটা আসছে ওটাতে করেই আমরা যাবো। এই দাঁড়িয়ে রয়েছি, এখনো অনেকে দাঁড়িয়ে রয়েছে। আমরা লঞ্চে উঠে গেছি। সব বসে পড়েছে। সামনে দাঁড়িয়ে পড়েছে, তাই আর দেখা যাবে না ভিউটা, কিন্তু আমরা সব বসে রয়েছি। তো এইখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট। হ্যাঁ আমি সাঁতার জানি। বাবা তাহলে হলো। আমরা কেউ সাঁতার জানি না, তবুও দাঁড়িয়ে আমি জানি। আমি ঝিলে সাঁতার জানি। আপাতত এখান থেকে বেরোই, আর বেশি কথা বলবো না। আমরা এখন বসে আছি হাতারিতে। এই দক্ষিণেশ্বর মানে বেলুর ঘুরে চলে এসেছি। এবারে এখানে কী খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খাওয়া দাওয়ার পর চলে যাবো। দিদি এখন ফটো তুলছে, এখন মুখে হাত দিয়ে বিভূতা বসে আছে কখন খাবারটা আসবে। আর তোজোর মুখটা চুন হয়ে গেছে। হ্যাঁ খাবার তো আসবে যখন শেয়ার করবোই। বিভূতা বলল খাবারটা শেয়ার করতে হবে, তাই চলো খাবারটা শেয়ার করে নিই। আজকে নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস, চিলি ফিশ আর হট গার্লিক চিকেন। ব্যাস ব্যাস। তো এখনও ওই দুটো আছে, আমরা বরঞ্চ খাওয়াটা স্টার্ট করি। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পেজটাকে ফলো করে নাও।
তো চলো বাই বন্ধুরা।